নমস্কার, সুস্মিতা রান্নাবাটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের দারুণ একটা রেসিপি, যেটা হচ্ছে ডিম ভাপা। তো ডিম ভাপা করার জন্য আমি প্রথমে 5টা ডিমকে সেদ্ধ করে তার খোসাগুলো ছাড়িয়ে রেডি করে রেখেছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছু নারকেলের টুকরো, 4টে কাঁচা লঙ্কা, এরপর নেব 2 টেবিল চামচ সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত, যেটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ধুয়ে বাটিতে ভিজিয়ে রাখলে সর্ষের দানাগুলো আর পোস্তর দানাগুলো সফট হয়ে যায়, তাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়, তা নাহলে কিন্তু খিচখিচে থেকে যায়। এরপর দেব পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি সর্ষেটাকে পেস্ট করা হয় বা বাটা হয়, তাহলে কিন্তু সর্ষের ঝাঁঝ আর এই তিক্তটা অনেকটাই কমে যায়। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলোতে আমি ছোটো ছোটো এভাবে ছুরি করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমি গ্রেভির মধ্যে ডিমগুলোকে দেব, মশলাটা যাতে ওর মধ্যে ভালো করে ঢুকতে পারে। এভাবে সবকটা ডিমের মধ্যে আমি ছোটো ছোটো করে একটু কাট লাগিয়ে নেব। সাবধানে করবেন, খুব বেশি কেটে ফেলবেন না, তাতে কিন্তু কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন আমি ডিমগুলোকে কেটে এবার রেডি করে রেখেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে আমি দেবো ওই সর্ষে পোস্তর যে মিক্সচারটা ছিল সেটা। এরপর আমি ওই মিক্সিং বাটিতে নারকেলের যে জলটা ছিল, সেই নারকেল করা জলটা মিক্সি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দেবো 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল, কাঁচা সরষের তেল। এরপর এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, যাতে সর্ষের তেলের সাথে সর্ষে পোস্তর যে বাটাটা আছে সেটা খুব ভালোভাবে মিশে যায়। তো এভাবে ভালো করে 1-2 মিনিট সময় ধরে একটু ভালো করে ফেটিয়ে যেমন আমরা ডিম ফেটাই সেভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে, আর ডিমগুলো দিয়ে একটুখানি চামচ দিয়ে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব ভালো করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, আপনারা আপনার স্বাদের অনুসারে দেবেন। এটা অবশ্য মিষ্টির জন্য নয়, এটা পরিমাণ মতো যাতে এটা ব্যালেন্সটা এনহ্যান্স হয় তার জন্য কিন্তু দেওয়া আছে। এর ওপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তো এটাকে ভাপে দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এটার গ্যাসটা অন করে আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা ফুটে যায়। তো এখানে 4-5 মিনিট পর আমি দেখাচ্ছি চেক করে জলটা পুরো ফুটে গেছে। এরপর আস্তে আস্তে আমি টিফিন বক্সটাকে এর মধ্যে ভাপে বসিয়ে দেবো। সাবধানে করবেন যাতে কোনোভাবে গরম ভাপ বা ছাকা না লেগে যায়। তো আমি এখানে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এটা লিডটা বন্ধ করে এটাকে আমি রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। তো ফিরে আসতে 10 থেকে 12 মিনিট পর। তো 10 থেকে 12 মিনিট পর আপনাদের ঢাকা খুলে আমি চেক করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। তবে এখন আমি এটাকে কড়াই থেকে বের করব না, এটাকে আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে আমি রেখে দেবো আরও 10 মিনিটের জন্য ভাপের ওই ঢাকা দিয়ে ভাপেতে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি আপনাদের চেক করে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে আমার ডিম ভাপার রেসিপিটা। তো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যারা যারা ভিডিওটা দেখছেন, যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগে কি না, আর বা আপনারা কী রেসিপি আরও নিত্য নতুন রেসিপি দেখতে চান। আর অবশ্যই যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন যাতে পরবর্তী যে রেসিপিগুলো আমি দেবো তার নোটিফিকেশানসগুলো আপনারা পেয়ে যান। তো এই ছিল আজকের আমার ডিমের ভাপার রেসিপি। এই ডিম ভাপার রেসিপিটা যদি পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো আলাদা করে তরকারি প্রয়োজন পড়ে না। এই একটা রেসিপি দিয়েই একতলা ভাত কিন্তু নিমিষে উধাও হয়ে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপিতে।